শিউলি ফুল। তাজরিন ফাতিহা। পর্ব ৩। শিউলির পেটটা হালকা বাড়ন্ত হচ্ছে। শরীরের ভেতর ওই পেটটাই যা একটু বোঝা যায়। হালকা পাতলা গড়নের এই নারীটিকে দেখলে বোঝার উপায় নেই পেটে আরেকটা প্রাণ বেড়ে উঠছে। কল চেপে মাটির কলসি ভরছে শিউলি। রান্না করতে লাগবে। হামিদ ২ হাত ভর্তি বাজার নিয়ে বাড়িতে ঢুকল। শার্ট ঘেমে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে তার। পুরো বাজার ঘুরে সদাইপাতি কিনেছে। সূর্য মামা বেশ উত্তপ্ত হয়ে আছে। মনে হচ্ছিল মাথার ঘিলু টকবক করে ফুটছে। সপ্তাহে একবার এখানে হাট বাজার বসে। কাজেই ভিড় অন্যান্য দিনের তুলনায় আজ অনেক বেশি ছিল। টাটকা টাটকা মাছ, তরিতরকারি পাওয়া যায় এই দিনে। সবাই ভালো ভালো জিনিস কিনতে সেই সকালেই হাজির হয়ে যায়। হামিদও ব্যতিক্রম নয়। ভিড় ভাট্টা হটিয়ে আবার কখনো লাইন ধরে বাজার করে এনেছে। পুরুষদের কাজগুলো এই সমাজ চোখে দেখে না। এই যে কত কষ্ট করে ঘাম জড়ানো পরিশ্রম করে পরিবারের মুখে খাবার তুলে দেয়, পরিবারের প্রয়োজনীয় জিনিস হাজির করে, অথচ কোথাও তাদেরকে নিয়ে কেউ বলে না। উল্টো পুরুষের ছোকে বেঁধে সব দোষ তাদের ঘাড়ে চাপিয়ে দেয়। শিউলিকে শক্ত টিউবওয়েল চাপতে দেখে ভারী বাজার পাকঘরের দাওয়ায় রেখে এগিয়ে আসলো। হেলেনা পারভিনকে আশেপাশে দেখা যাচ্ছে না। পিঁপড়ার লাহান ঘণ্টা লাগাইয়া কল চাপতেছে। আম্মাই গেছে কই? শিউলি সরে দাঁড়িয়ে জবাব দিল, কবিরাজের বাড়ি। হামিদ কল চেপে হাত মুখ ধুতে লাগল। মুখ পুড়ে গেছে রৌদ্রের তীব্রতায়। মাটির কলসি ভরে নিজেই দুহাতে নিয়ে পাকঘরে রাখল। শিউলির লোকটাকে দেখে বড্ড মায়া লাগে। সেদিন তার অসাবধানতার কারণে পুরো গ্রামের সামনে হাসু মিয়া লোকটাকে অপমান করেছে। প্রমাণ ছাড়া একটা মানুষকে হেনস্থা করার জন্য গ্রামের মাতব্বর হামিদকে ক্ষমা চাইতে বাধ্য করেছে। গ্রামের মানুষ পিঠ পিছনে শত্রুতা করতে এক বিন্দুও ভাবে না। কেউ কারো সফলতা দেখে হিংসায় জ্বলে পুড়ে যায়, কেউ সম্পত্তি দেখে, আবার কেউ ভালো থাকা দেখে হিংসার বশবর্তী হয়। গ্রামের অনেকেই হামিদের সাথে শত্রুতা করে হাসু মিয়ার সাথে হাত মিলিয়ে লোকটাকে নাস্তানাবুদ করে ছেড়েছে। শিউলি সেদিন প্যান্টটা একটু দেখে নিলেই তার স্বামীর সম্মান ক্ষুণ্ণ হতো না। ভরা গ্রামের মানুষের সামনে অপমানিত হতে হতো না। হাসু মিয়া নিজেও বোঝেনি হামিদ প্রমাণ দিতে পারবে না। গ্রামের মানুষের বিশ্বাস ছিল হামিদ আর যাই হোক মিথ্যা বলার মানুষ না। কিন্তু সেদিন তা ভুল প্রমাণিত হল। শিউলির এ নিয়ে বেজায় মন খারাপ হয়ে যায়। স্বামীর অপমান, সম্মানহানি কোনো স্ত্রী সহ্য করতে পারে না। তার একটা বোকামির কারণে লোকটাকে বিনা দোষে কতটা অপদস্থ হতে হলো। বাকি টাকাও হারালো, উল্টো অসম্মানিত হতে হলো। লোকটা যে তাকে খুন করে ফেলেনি সেটাই তো তাকে আশ্চর্যান্বিত করেছে। উল্টো পুরো গ্রামের সামনে অপমানিত হয়ে এসেও ঘরে শক্ত স্বাভাবিক থেকেছে। ডাকতাছি কতক্ষণ ধইরা, কই হারায় গেছস? খ্যাটখ্যাটে গলা। হামিদের কণ্ঠ কানে যেতেই শিউলির ভাবনার বিচ্যুতি ঘটল। শিউলি আচমকা বসে পড়ল কলপারে। বুকটা হুট করে হাঁপড়ের মতো ওঠানামা করছে। হামিদ এসে ধরল। কি হয়েছে তোর? খারাপ লাগতাছে। কপালে চিন্তার ভাঁজ। শিউলি স্বামীর বুকে ভর ছেড়ে দিয়ে লোকটার শক্তপোক্ত খড়খড়ে হাত দুটো চেপে ধরল মুঠো পাকিয়ে। বেশি চিন্তা করলেই ইদানিং বুকে ব্যথা হয় তার। শিউলির ওড়না সরিয়ে হামিদ বালতি থেকে পানি নিয়ে মাথার তালুতে দিতে লাগল। শিউলি কোনো রকম ধিমি গলায় আওয়াজ করল, বুকে ব্যথা। হামিদ শিউলিকে কোলে তুলে ঘরে নিয়ে শুইয়ে দিল। বুক ডলে দিতে দিতে হাত পাখা দিয়ে বাতাস করতে করতে শুধাল, বেশি খারাপ লাগলে হাসপাতাল নিয়া যামু? না, এখন ঠিক আছি। শোয়া থেকে ওঠার চেষ্টা করে। উডিস না, হুইয়া থাক। না খাইতে খাইতে শরীরের হাড্ডি বাইর হইয়া গেছে। বাচ্চা পেডে আইছে, এখনও ঠিক কইরা খায় না। আপনার বাচ্চা খাইতে দিলে তো খামু। শিউলি চোখ বুজে বলল, অয় তোরে নিষেধ করছে খাইতে? চুমনি একটা।
তুই আইসকার খাউন চুন্নি বমি আইয়ে খাড়া তেঁতুল লইয়া আসি। হামিদ তেঁতুল নিয়ে এসে শিউলিকে দিতেই শিউলি কাঁচা তেঁতুল বেশ আয়েশ করে খেল। ইদানিং মাছ গোশত খেতে পারে না সে, তাই ডাল রান্না করে নিজের জন্য ডালটা দিয়ে অন্তত 2 মুঠ ভাত পেটে চালান করতে পারে। আবার লেবু দিয়েও ভাত কচলিয়ে খেতে পারে। শিউলি তেঁতুল খাওয়া শেষ করে উঠে বসে ওড়না মাথায় তুলল। আবার উডোস কেন? হামিদের কিরমির কণ্ঠ। না উঠলে আপনি আর আম্মা কি খাইবেন? বেলা অনেক গড়াইছে, রান্না চাপাইতে হইব। আম্মা আইসা খাইব। আইচ্ছা চল তোরে কুটাকাটি কইরা দিমুনি। এই শরীরে একলা পারবি না। শিউলিকে ধরে উঠালো। শিউলি অবাক হয় লোকটার এত পরিবর্তনে। অসুস্থ দেখে বোধ হয় তার প্রতি মায়া কাজ করে। শিউলি পিঁড়িতে বসে বাজার বের করল। মাছ দেখেই বমি এসে গেল। নাকে ওড়না চেপে সব সদাই গুছিয়ে রাখল একে একে। মাছ কুটতে নিতেই বিপত্তি ঘটল। মাথা পেট গুলিয়ে উঠল। উঠে খুঁটি ধরে ভরভর করে বমি করে ভাসিয়ে ফেলল। তা দেখে হামিদ নিজেই মাছ কুটতে বসল। বেচারা জীবনেও মাছ কাটেনি। বটি বারবার পিছলে যাচ্ছে। শিউলির কেন যেন হাসি পেল লোকটাকে নাস্তানাবুদ হতে দেখে। সে বলে দিচ্ছে কিভাবে মাছ কাটতে হয়। এমনে কাটেন? কই এহানে বড়ি ধরতে উনি কই ধরে? মাছ ভুলভাল ধইরেন না হাত কাইটা যাইব। বেশি বুঝোস তুই? তোর চেয়ে ভালা পারি মাছ কাটতে। হামিদ পারে না এমন কিছু নাই। গর্বের সহিত হইছে, দেখতেই তো পারতাছি। মাছের পেডে এখনো মেলা ময়লা, ঠিক কইরা সাফ হয় নাই। শিউলি শাক বাছতে বাছতে বলল, আরেকবার কথা কইলে ঘেডি ধইরা মাছ কুডামু। মাছে একটু আকটু ময়লা থাহেই, বেশি বুঝা বেডি জাত। কথা বলতে বলতে মাছের পেটি কাটতে গিয়ে হাত পিছলে বুড়ো আঙুল বটিতে লাগল। গল গল করে রক্ত বেরোতেই শিউলি আতকে উঠে শাক ফেলে এগিয়ে এসে আঙুল চেপে ধরল। হামিদ ব্যথা পেলেও শব্দ করল না। শিউলি পুরনো একটুকরো কাপড় ছিঁড়ে এনে হাতের আঙুলে পেঁচিয়ে দিয়ে বটি টেনে নিতে চাইলে হামিদ বাধা দিল। বেশি মাতব্বরি করবি না, আমার অত লাগে নাই। তুই শাক বাছতেছস ওইডাই বাছ। কড়া কণ্ঠ বলেই বেশ খানিকক্ষণ মাছ ও বটির সাথে ধস্তাধস্তি শেষে হামিদ কোনোরকম মাছ কাটা সমাপ্ত করল। এরপর কলপারে গিয়ে বেশ কয়েকবার পানিতে ভালোভাবে মাছ ধুল। মাছ থেকে আষ্টে গন্ধ যাচ্ছে না তবুও। শিউলি লবণ দিয়ে কয়েকবার ধুতে বলল। হামিদ ধুল। মাছের 2-3টা পিসে আঁশ লেগেছিল, সেগুলো শত ধুলেও উঠল না। শিউলি এদিকে সবজি কেটে রান্না বসালো। লোকটা ভাতের চাল ধুয়ে দিয়ে গেছে। হেলেনা পারভিন কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে এসেছেন। তার মতে এই সময়টা বাচ্চা নষ্ট করে ফেলে জিন নজর দিয়ে। শিউলিকে তাবিজ হাতে বেঁধে দিয়ে এসে গোসলে গেলেন তিনি। হাঁপিয়ে গেছেন এত দূর হেঁটে তাবিজ আনতে গিয়ে। হামিদের ঘরটা মাটির তৈরি, দোচালা। তার বাবার আমলের ঘর এটা। হামিদ জোড়াতালি দিয়ে মেরামত করে পিতার ঘরেই থাকে। ঘরের রোয়াকে একখানা চৌকি পাতা। এখানে মাঝে মধ্যে খাবার খাওয়া হয় তাদের। বেশিরভাগ সময় ঘরের রোয়াকে পাটি বিছিয়ে খায় তারা। আজও খাচ্ছে। স্টিলের জগ, মগ, থালা পাতা পাটিতে। শিউলি শাশুড়ি স্বামীকে ভাত তরকারি বেড়ে দিল। আইস্কা মাছ এমনে কাটছ কেন? মাছ কাটার কোন ছিরি? পোয়াতি তুমি একলা হইছ? আমরা পোয়াতি থাইকা কত মাছ কুটছি, ধান সিদ্ধ করছি। আর তোমরা শুক্কুরে 8 দিনও হয় নাই পোয়াতি হওয়ার, এর মধ্যেই মাছ কাটার এই ছিরি? নাকি নিজে এখন খাইতে পারো না দেইখা এমনে কাটছ? হেলেনা পারভিন ভাতের লোকমা মুখে পুরে বললেন। হামিদ মায়ের কথা শুনে বিষম খেল। শিউলি মুখে কুলুপ এঁটে ভাত খাচ্ছে অল্প অল্প করে। মাছ ছুঁয়েও দেখেনি। ডাল দিয়ে কটা ভাত খায় বেচারি। কি যে কষ্ট! পেট গুলিয়ে ওঠে ভাত মাছের গন্ধে। সবকিছু গুছিয়ে এসে খাটে মাথা রাখল।
লোকটা কি যেন হিসেবের খাতায় লিখে রাখছে। শিউলি আর না ঘেটে ইমিটেশনের চুড়ি দুটো খুলে স্বর্ণের দুটো পরল। থালাবাসন রান্না বান্না করার সময় ইমিটেশনের চুড়ি পরে। তার শাশুড়ি তাকে স্বর্ণের চুড়ি খুলে কাজ করতে বলে সবসময়। এতে স্বর্ণ নাকি পুরনো হয় না, সবসময় চকচক করে। এমনিতেই তার বাবার বাড়ি থেকে এই চিকন দুটো চুড়ি ছাড়া কিছুই দেয়া হয়নি, এটাও যদি কাজ করতে করতে ক্ষয় হয়ে যায় এই ভেবে শিউলিও শাশুড়ির কথা মান্য করে চলে। বালিশে মাথা রাখতেই আবার পেট গুলিয়ে উঠল। ভাত কটা পেটে গেলেই শুরু হয় এই যন্ত্রণা। হামিদের দিকে পিঠ করে শুল। পেটের উপর হাত রেখে বিড়বিড় করে বলল, মারে এত জ্বালাস কেন? কয়দিন হইছে পেডে আইছোস আর আমার কইলজা ভুনা ভুনা কইরা ফালাইছোস। আমার কষ্ট হইলেও তুই যেন কষ্ট না পাস আমার মানিক। আমার যন্ত্রণায় তোর বাপেও ঘুমাইতে পারে না। কবে আইবি তুই? মায়ে তোরে কবে পরাণ ভইরা দেখমু। আরও কত শত কথা চলল অনাগত সন্তানের সাথে। ঘুমাতে না পেরে বারবার এপাশ ওপাশ ফিরল। এরপর উঠে বসে কাঁথা নিয়ে বসল। অর্ধেক সেলাই করেছে ছোট্ট কাঁথাটার। হামিদ হিসেবের খাতা বন্ধ করে বলল, এখন আবার এডি লইয়া বইছোস কেন? রাত মেলা হইছে, ঘুমাইতে আয়। ঘুম আইয়ে না? আপনি ঘুমান, আমি কুপি জ্বালাইয়া কাম করমুনি। রাখতে কইছি না? সারাদিন এক ফোঁটাও ঘুমাইছোস? এই রাইতের বেলা এইসব করণ লাগব না। এইগুলা থো। শিউলি স্বামীর বাধ্যগত বউ, চুপচাপ সেসব রেখে আবার এসে শুল। হামিদ পাশে লম্বা হয়ে খালি গায়ে শুয়ে পড়ল। যে গরম পড়েছে, গায়ে একটা পাতলা গেঞ্জিও রাখা যায় না। দূরত্ব রেখে বালিশে এক হাত রেখে শিউলির মাথা হাতিয়ে দিতে দিতে চোখ বন্ধ করল। আরাম পেয়ে শিউলি ধীরে ধীরে আখি পল্লব বন্ধ করল। মাথায় হাত বুলাতে বুলাতেই হামিদের তন্দ্রা এসে গিয়েছিল। গরমের তীব্রতায় আবার চোখ মেলল। থেমে যাওয়া হাতটা মাথায় চালাতে চালাতে শিউলির পানে ঘাড় ঘুরিয়ে চাইল। দেখল শিউলি গালের নিচে এক হাত রেখে গভীর নিদ্রায় বিভোর। ঘেমে উঠেছে ঘাড়, গলা। ওড়না খুলে মাথার পাশে রেখেছে। হামিদ উঠে বসে হাত পাখা দিয়ে বাতাস করতে লাগল। বেচারি সারাদিন বমির উপরেই থাকে ইদানিং। কিছুই মুখে তুলতে পারে না। রাতে ঘুমাতে পারে না, উসখুস করে। ঘুমালেও অল্প সময় পরে আবার জেগে উঠে। আজকে একটু ঘুমিয়েছে, কিছুতেই ঘুম ভাঙানো যাবে না। পেটের উপর হাত বুলিয়ে মুখ নামিয়ে ফিসফিস করল, মায় না খাইলে না ঘুমাইলে তুই সুস্থ থাকবি? এখনই এত কষ্ট দিতাছোস? মায়েরে একটু কম কম জ্বালা। এত তিরিং বিরিং ভালা না। মায়ের মতো ঠান্ডা হ। রাতের নিস্তব্ধতা ছাপিয়ে পিতা ও অনাগত সন্তানের কথোপকথন চলল অনেকক্ষণ। বাইরে ঝি ঝি ডাকছে। চলবে।